আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, কারণ কাল ছিল আমাদের কলেজের ফ্রেশার্স পার্টির ফার্স্ট ডে। তো আজকে আছে আমাদের ফ্রেশার্স পার্টির সেকেন্ড ডে, যেটাকে আমাদের কলেজের সোশ্যাল বলা হয়। তো আজকে প্রচুর এনজয় হবে, প্রচুর মজা করব। সবটা তো আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবই, কিন্তু আজকে সকাল থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার একটাই কারণ, কালকে বাড়ি ফিরতে প্রায় রাত্রি হয়ে গেছিল। তো আমি ডিনার শেষ করে শুয়ে গেছিলাম, আর উঠতে আর কিছু ভিডিও এডিটিং এর কাজ ছিল, তো যে কারণে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছিল। তো সকালে উঠেইছি প্রায় 8:30 9টা করে। তো তখন থেকে আর ভিডিওটা কন্টিনিউ শুরু করা সম্ভব হয়নি। তো সেই কারণেই ভিডিওটা আমি এখন শুরু করছি। এখন বাজছে প্রায় 11টা মতো। এখন বাজছে 11টা মতো। তো আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে রেডি হয়ে গেছি। রেডি বলতে কলেজে যাওয়ার জন্য রেডি হয়নি, বাস স্নান টান করে সবকিছু কাজবাজ সেরে রেডি হয়ে গেছি। তো এখন আমি একটু পরেই রেডি হব, আর লাঞ্চটা আজকে বাড়ি থেকেই করে যাব, কারণ সেখানে গিয়ে লাঞ্চ করার মতো সময় বা ইচ্ছা এখন আজকে কোনোটাই নেই। তো বন্ধুরা বলেছে আসবে, তো দেখা যাক ওরা কটার সময় আসে আর আমি কটার সময় বেশি তোমাদের এই ব্লগে শেয়ার করব। আপাতত আজকে এইটুকুই, এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে। তো দেখতে থাকো। আর আমার কলেজে যারা যারা পড়ো, প্লিজ নিচে টপ কমেন্ট করে জানিও যে তোমরা কালকে কেমন এনজয় করেছো, আর আজকে তোমরা কতটা এক্সাইটেড এনজয় করার জন্য। ঠিক আছে, চলো ব্লগটা কন্টিনিউ করব। তো এখন আপাতত আসি। আজকে আমি প্রথমে আমার ড্রেসটা পরে নেব, দেন আমি মেকআপটা শুরু করব। তো আজকে সেকেন্ড ডে ফ্রেশার্সের জন্য আমি চুজ করেছি একটু অন্যরকম শাড়ি না, আজকে আমি পরবো জিন্স টপ। তো কি পরছি সেটা তোমাদের আগে দেখাচ্ছি, কারণ আজকে প্রথমে ড্রেসটা পরে নেবো, তারপর মেকআপটা কমপ্লিট করব। তো আমি আউটফিটের জন্য এই জিন্সটাকে চুজ করেছি। জিন্সটা কিছুটা এইরকম দেখতে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না মেবি কালারটা, তো দেখাচ্ছি। আর জিন্সের সাথে আমি যেটা পরবো সেটা হচ্ছে এই হোয়াইট টপটা পরবো জিন্সের সাথে, যেটা ছিল হাই নেক, খুব ডিপ না তবে, আর হচ্ছে ফুল স্লিভস। কাছ থেকে দেখাচ্ছি তোমাদের ড্রেসটার ডিজাইনটা, নাহলে পুরোটাই সাদা লাগছে দেখতে। তো পুরো ড্রেসটাই কিন্তু হোয়াইটের ওপর ছিল, আর এরকম সুতো সুতো মতো কাজ ছিল হালকা করে। তো এটা পরবো, সাথে জিন্স পরবো। তো ড্রেসটা পরে এসে মেকআপটা তোমাদের দেখাচ্ছি আমি। তো এই হচ্ছে আমার আউটফিট আজকের। তো বুঝতে পারছি না ঠিক ভালো লাগছে কিনা আমাকে। তো তোমরা আবার সাজগোজ কমপ্লিট হয়ে গেলে তো তোমরা কমেন্ট করে জানাবে যে আজকের আউটফিটটা কেমন হয়েছে। তো আমি আমার মেকআপটা কমপ্লিট করে চলে এসেছি, কিন্তু আজকের ফুল মেকআপটা তোমাদের দেখাতে পারলাম না। আমি আগের দিনও বলেছি যে তোমাদের যদি এরকম মেকআপ টিউটোরিয়াল লাগে তো তোমরা ঝটপট কমেন্ট করো। তো আমি এটার জন্য আলাদা একটা ভিডিও আর একটা শর্টস বা আলাদা একটা ভ্লগ আনবো, যে কীভাবে আমি মেকআপ করেছিলাম বা কীভাবে আমার মেকআপটা এতক্ষণ স্টে করেছিল সারাদিন বাইরে। কালকে গিয়ে একটু ঠান্ডা লেগে গেছে, সারাদিন বাইরে থেকে এত ঘোরাঘুরি করে এত ট্রাভেল করে যাওয়ার পর আমার মেকআপটা কীভাবে এত সুন্দর ছিল, এত ফ্ললেস ছিল। তো সেই টিউটোরিয়ালটা তোমাদের আমি দিতে পারি যদি তোমরা বলো। তো আমি এখন রেডি হচ্ছি, অলমোস্ট রেডি হয়ে গেছি। জাস্ট ইয়াররিংস আর গলায় একটা কিছু পরবো, হাতে রিং পরবো, মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। মেকআপটা সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। স্কিনের টেক্সচারটা দেখলে বুঝতে পারবে মেকআপটা কতটা স্মুথ হয়েছে। মেকআপটা নিউডের ওপরে রেখেছি, লিপস্টিকটা একটু ডার্ক পরেছি, লাইনারটা এনেছি। তো একদমই নিউড করে দেখতে ভালো লাগবে না, যেহেতু ড্রেসটা সাদা আছে। তো একটু লাইটের মধ্যে একটু লিপস্টিকটা ডিপ রেখেছি। তো চলো তোমাদের আজকে সুন্দর একটা গলার হার তোমাদের আমি দেখাবো, চেন একটা দেখাবো, ওয়েস্টার্ন চেন।
তোমাদের একটা সুন্দর জিনিস আমি দেখাচ্ছি। আমি না এই হারটা নিয়ে এসেছিলাম, দাদা দেখাচ্ছি তোমাদের, কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, মানে 3 থাকের আর কি। আর আমি পরবো হচ্ছে এই ওয়েস্টার্ন কানেরটা। হাতে পরবো আমি এই ওয়েস্টার্ন ব্রেসলেটটা, দেখাচ্ছি। এই এই ব্রেসলেটটা না আমি আগেও পরেছিলাম, তো আমাকে একজন কমপ্লিমেন্ট দিয়েছিল যে এটা কি ডায়মন্ডের। তো আমি সেই কমপ্লিমেন্টটা শুনে ভীষণ খুশি হয়ে গেছিলাম যে এটা ডায়মন্ড ডায়মন্ড লাগছে। তো এটাই আজকে পরবো, পরে নিয়েছি হাতে, কিছুটা এরকম দেখতে লাগছিল। আর পরবো হচ্ছে এই রিংটা। রিংটা ছিল কিন্তু লাভ শেপের, এটা ভীষণই রিসেন্ট একটা ফেভারিট। তো দেখাচ্ছি। আর আর পরবো এই রিংটা, এটা আমি অনেকদিন আগে নিয়েছিলাম, বাট এটা এই ড্রেসের সাথে আর জুয়েলার্সতে যাচ্ছে, তো এটা আমি এই আঙুলে পরবো। কমপ্লিট। আর সামনেটা হালকা একটু কার্লি করবো। তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি, তো বাইরে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো বন্ধুরা, আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এবার দেখা যাক কলেজে গিয়ে কাদের কাদের সাথে দেখা হয়। হাই করে দে একটু। হাই হাই হাই। আর আমার চ্যানেলে কি বলতে চাস? চ্যানেলে বলতে চাই, যারা মেয়েরা দেখো, যদি সিঙ্গেল থাকো তাহলে কন্ট্যাক্ট উইথ। মেয়েরা সিঙ্গেল থাকলে, আমি সিঙ্গেল অলওয়েজ। ও সিঙ্গেল, তো ওর নাম্বারটা আমি দিয়ে দেবো, আমাকে পার্সোনাল মেসেজ করবে। তো চলো দেখা হচ্ছে। আসো আসো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আমাদের দল পেরিয়ে যাচ্ছে। এই যে দল। হ্যালো গাইস, আমি হাজির হয়ে গেছি তিস্তা মন্ডল মানে তিস্তা লাইফস্টাইলের কাছে। আমি এসপি বাবাই। নিজের চ্যানেলের প্রমোশন করাচ্ছে। তার আগে যে এডিট করে প্রমোশন না করালে কি করে উঁচুতে উঠবো? কলেজে বাড়ি যেয়ে তুই এডিট করে আপলোড। হ্যাঁ, কলেজে কোথায়? আমি ব্লগটা আপলোড করিনি এখন। আসলে আমাদের লাস্ট ইয়ার, যেখানে আমরা ফ্রেশার্সে এনজয় করবো। তো তোর কেমন লাগছে বল? না, কেমন সত্যি লাগছে? খুব সুন্দর লাগছে। নতুন কিছু আনএক্সপেক্ট করছি। কোন দিক থেকে? আজকে সোশ্যালে খুব ভালো লাগছে, নতুন কিছু আনএক্সপেক্টেডকে এক্সপেক্টেড করছি। নতুন কিছুর আশায় আমরা এখনো মানে নতুন কিছু আশা, নতুন কিছু বিচলিত। নতুন খুঁজছে, নতুন খুঁজছে, আর নতুন কিছু এক্সপ্লোর করছে ওরা। হ্যাঁ, নতুন তো কিছু দেখা আশায় যাক আমরা ওরা বিচলিত। ওরা নতুন কিছু পায় কিনা, সেটাই লাস্ট অবধি তোমাদের দেখাবো। সানগ্লাস আনতে ভুলে গেছি। পুরো ল্যাল মার্কা মেয়েছে না, পুরো ল্যাল, কোনো কাজের নয়। তো মনে করে দিবি তো যে সানগ্লাস আনতে হবে। এটা আমি জোকারের মুখ দিয়ে ঠিক করব। সারে উমরে আম জব কর। আমাকে নিয়ে এলে সবাই মজা করছে, তোমরা বলো এটা কি ঠিক হচ্ছে? সানগ্লাস আনতে ভুলে গেছে। কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, কিন্তু আমার মন খারাপও হচ্ছে, কারণ এই বছর আমাদের লাস্ট। তো লাস্ট তো কি হয়েছে, আমরা সামনের বছর আবার আর আসবো। আসতে পারবো কিনা, নাকি এই বছরই লাস্ট। আচ্ছা, চলো, সবার সাথে ইন্ট্রোডাকশন হয়ে গেছে। এবার আমরা গেলাম ক্যান্টিনে। ক্যান্টিনে গিয়ে দেখি বন্ধু আমার স্ক্যানার দেখাচ্ছে, বলছে তোর ভ্লগে একটু বলে দিস যাতে 200-300 টাকা কেউ পে করে দেয়। কি বলতে চাস? বলতে চাই যে আমাকে 2 টাকা দিয়ে সাহায্য করো গাইস। কি চা খাবে এখনো বুঝতে পারছে না, সেটা দেখার পর আমরা decide আমি করব। চা খাবো না, আমি কফি খাবো। ওরে বাপরে। চা নেওয়া হয়ে গেছে, কিন্তু চা নিয়েও তো শান্তি নেই। আমার বন্ধু আমার চাটা দেখলাম টেবিলের মধ্যে অর্ধেকটা ফেলেই দিয়েছে। তো কি আর করা যাবে। এবার এরা কিন্তু ক্যান্টিনের চায়ের ওপর রেটিংস দিচ্ছিল যে কতটা ভালো হয়েছে, কোনটা খারাপ। রকিকে পেয়ে গেছি। রকি কি বলতে চাস? হ্যালো গাইস, 11 দুগুণে 22 লাইক করো। ওর ফেমাস ডায়লগ এটা। এবার তোমাদের আমাদের কলেজের ভেতরের অংশটা দেখাচ্ছিলাম, যে এখানে ইতিমধ্যে সবাই উপস্থিত হয়ে গেছে। আর দেখো একটু বিকেলও হয়ে গেছে, আর অনুষ্ঠান তো অনেক আগে থেকেই চলছে। তোমরা আগের ভ্লগটাতেও নিশ্চয়ই দেখেছো, সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর এখানে আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম, আর কি এখনো কি রোদ দেখো। তো যাই হোক, শীতের দুপুরে কিন্তু এই রোদটা ভালোই লাগছিল বেশ। কেমন enjoy এখানে আমি হচ্ছে? আমার বন্ধুদের
জিজ্ঞেস করছিলাম, বল তোরা রিভিউতে কেমন এনজয় করছিস তোরা। একে একে আরও অনেকের সাথে দেখা হচ্ছিল। তো আমার একটা বন্ধুকে পেয়ে গেছি, তো তোর কেমন লাগছে এসে? আমার খুবই ভালো লাগছে, কিন্তু এখানে তো ছাপড়িগুলো চলে এসেছে, তাদের মাঝখানে আমরা পড়ে গেছি, কি করবো বুঝতে পারছি না। নাচবো বলে এসেছি কিন্তু কোনো গান টান কিছু হচ্ছে না, রবীন্দ্রসঙ্গীত গাইছে, কি করবো তোমরা। সন্ধ্যা অবধি থাকতে হবে, তাহলে তো ধামাকাদার। হ্যাঁ, তো নাচবি তো আজকে? মেয়েগুলোকে দেখ ছাপড়ি সব শাড়ি টাড়ি পরে ইয়ে করে যেন আজকে নাচার জন্য কতটা এক্সাইটেড। প্রচুর। তো চলো গাইস, আমরা যে নেচে পুরো ফাটিয়ে দেবো। তো গাইজ আজকের ভ্লগে আমি বেশি কথা বলবো না, জাস্ট আমাদের এনজয়মেন্টটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এখন এরা নাচানাচি শুরু করে দিতে, তো সবাইকে হাই করতে বললাম, সবাই এখানে হাই করছিল। তো মাঠের মধ্যে আমরা সকলে মিলে একসঙ্গে বসে এনজয় করছিলাম, অনুষ্ঠান দেখছিলাম। তো দেখো আমরা বসে বসে এখানে হালকা হালকা ডান্স করছি, এত মজা হচ্ছে আমাদের। তো এখানে কিছুজন বুঝতে পারছিল না যে আমি ব্লগ করছি কিনা, তারপর আমি ব্লগ করছি দেখে আরও বেশি করে নাচানাচি শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা এনার্জিটা সেভ করছিলাম যাতে সন্ধ্যায় আমরা ফাটিয়ে ডান্স করতে পারি। তো দেখো এখানে পেছনে অনেকেই আছে আমাদের ব্যাচের। তো দেখো কালকের থেকে কিন্তু আজকে বেশি জন বন্ধুর সাথে দেখা হয়েছে, বেশি সবার সাথে দেখা হয়, কিন্তু খুব ভাল লাগছে সত্যি বলছি। যে যার মতো আনন্দে একদম আত্মহারা, আর হবেই না কেন, এটাই তো আমাদের লাস্ট বছর, এটাই একমাত্র এনজয় করার একটা বছর। সামনেই আমি একটা টেডি বয়কে দেখতে পেয়েছিলাম, তো সে পেছনের দিকে ঘুরেছিল, যার জন্য আমি ক্যামেরা করছিলাম। দেখে আমার বন্ধু কি বললো শুনে নাও। এখানে আমরা সিনিয়র জুনিয়র সবাই মিলেমিশে একাকার হয়ে এখন ডান্স করছি। জাস্ট আমাদের শুধু এটুকুই মনে আছে, আমাদেরকে ভীষণ এনজয় করতে হবে। কারোর হাতে কিন্তু ফোন নেই, দেখো যে যার ফোন কিন্তু নিজের কাছে রেখে দিয়ে এখন আনন্দে পুরো আত্মহারা। সবাই কিন্তু যে যার মতো ডান্স করতে শুরু করে দিয়েছে। আর এখানে তো আলাদাই লেভেলের ডান্স চলছে, রীতিমতো জোর করে নাচাচ্ছে ভাই। তো এখানে আমার আরেক বন্ধু আমাকে কিন্তু মেয়ে দেখাচ্ছিল তার জন্য। আরে বাস, এরা তো নেচে পুরো ফাটিয়ে ফেলেছে। এরপর আমি নিজেই একটু ডান্স করছিলাম আমার পার্টনারের সাথে। তো দেখো সেটাই দেখাচ্ছি তোমাদের। আর সন্ধে হতে না হতেই গাইজ তোমরাই দেখে নাও কি লেভেলের ডান্স শুরু হয়েছে এখানে।
বাথরুমে? হ্যাঁ আমার সব আমি দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারি। যাই হোক, আমরা ডান্স করতে করতে আমরা টায়ার্ড হয়ে গেছি, যার কারণে জল খেতে এসেছি। দেখো আমরা আবার অনুষ্ঠানে ফিরে চলে এলাম। এবার কিন্তু মঞ্চে উঠবেন জি বাংলা খ্যাত অনন্যা চক্রবর্তী ফ্রম সারেগামাপা, যার জন্য কিন্তু আমরা এতক্ষণ ধরে সবাই ওয়েট করে আছি তার আসার জন্য। তো অনন্যা চক্রবর্তীর এন্ট্রিটা তোমরা দেখে নাও। सुन रही हूँ सुध-बुध खोके कोई मैं कहानी, पूरी कहानी है क्या किसे है पता, मैं तो किसी की होके ये भी न जानी, रुकी है ये दो पल की याद रहेगी सदा, किसे है पता, किसे है पता, किसे है पता, স্বপ্নে অথই দরিয়ার পানি, কুল নাই সীমানাই অথই দরিয়ার পানি, সাবধানে চালাইও মাঝি, সাবধানে চালাইও মাঝি, আমার ভাঙা নদীরে অকুল দরিয়ায় বুঝি কুল নাই, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, तू ही जाने तू क्या सोचता है, तू ही जाने तू क्या सोचता है, बाहरे क्यों दे सपने तू सोते जाते हैं, जुए से सपने नैनों को बूंद बूंद, जुए से सपने बूंद नैनों को बूंद बूंद, कैसे मैं चलूं देख ना सकूं अनजाने रास्ते, तू जैसा है कोई एक तारा, 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 तू जैसा है कोई एक तारा। ছেড়ে দেব না তোমার মাঝারে
सपने तू सोते जागते जैसे सपने नैनों को मूंद जैसे सपने बूंद नैनों को मूंद कैसे मैं चलूं देख ना सकूं अनजाने रास्ते जैसा है कोई किनारा जैसा है कोई किनारा जैसा है कोई किनारा जैसा है कोई किनारा जैसा है कोई তো ভাই সিরিয়াসলি আমার অনন্যা চক্রবর্তীর গানের গলা এতটাই ভালো লেগেছে, তোমাদের কি বলবো, একদম হনেস্ট রিভিউ তোমাদের দিচ্ছি। তো এখন ইতিমধ্যেই সন্ধে গড়িয়ে রাত হতে চললো, কিন্তু ভিড় কমছে না, ভিড় বেড়ে যাচ্ছে। এখানে দেখো আমরা পুরো লাফিয়ে লাফিয়ে ডান্স করছি। আরেক বন্ধু কিন্তু আমাদের টাটা করে চলে যাচ্ছিল। আজকে তোমার টাটা মিষ্টি আমাদের টাটা করে দিয়ে চলে যাচ্ছে হেভি 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 গাইস অনুষ্ঠান প্রায় শেষ। তো আমরা এখন দেখো তোমাদের কিছু আমাদের আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি বলতে মন খারাপ হয়ে যাচ্ছিল বাড়ি আসতে, কিন্তু আসতেই হতো। চলে এসেছি, নাচা গানা করার পর আমার মুখের এই অবস্থা হয়েছে। তো পুরো ভ্লগটাতে আমাদের পুরো এনজয়মেন্টটা তোমাদের সাথে করেছি অলরেডি। তো তোমাদের ভ্লগটা কতটা ভালো লাগলো, তোমরা কতটা এনজয় করলে ভ্লগটা দেখে, তো ঝটপট কমেন্ট বক্সে লেখো। আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে আমি ভিডিও পোস্ট করে সব থেকে আগে তোমাদের কাছে যাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে এখানেই শেষ করছি, টাটা। দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।